عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا وانا قائدهم اذا وفدوا وانا خطيبهم اذا انصتوا وانا مستشفيهم اذا حبسوا وانا مبشرهم اذا يئسوا الكرامات والمفاتيح يومئذ بيدي আল্লাহ সুবহানাল্লাহ। हजरत अनस रज़ियल्लाहु ताला अन्हु बर्णना दिन रसूल पाक साहिब लौलाक जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें अना अव्वलुन नास खुरूजन इदा बुइसु কিয়ামতের দিন লোকদেরকে যখন কবর থেকে উঠানো হবে, কবর থেকে লোক উঠবে জীবিত হয়ে, নবী বলছেন সর্বজ্ঞ আমি কবর থেকে উঠব। সবার আগে কবর থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর নবী বলতেছেন, খুব ধ্যান দিবেন, প্রত্যেকটা বাক্যের দিকে ধ্যান দিবেন। ওয়ানা কায়েদুহুম ইদা ওয়াফাদু, বিশ্বের চারো প্রান্ত থেকে, বিশ্বের আনাচে কোণার চারো দিক থেকে লোক হাসর মাঠে বারগাহে খোদাবন্দিতে জড়ো হবে, আর সবার লিডার আমি হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কায়েদ বলা হয় লিডারকে। এই লিডারকে যিনারা বলে জুলুস করো তোমরা, আমি বাড়িতে শুয়ে থাকি, এই লিডার। লড়াই হচ্ছে, ঝামেলা হচ্ছে, বলে তোমরা লড়ো বাবা, আমি বাড়িতে থাকি। ছেলে যদি বের হয় বলে কুতি যাবা, বলে জুলুস, চুপ, ঢেল চলবে, পাথর চলবে। কথা বুঝছেন? নিজের কটাকে যেতে দেবে না, কাটবে তো ওরাই কাটা যাক, এ লিডার নয়। নবী বলতেছেন যে কোনো প্রান্ত থেকে আসবে, ওর লিডার আগে আগে আমি থাকবো, আগে আগে আমি থাকবো। মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন, কায়েদ ও কি বলা হয়? যিনি আগে আগে কিয়াদত করেন, রাস্তায় পিছন থেকে লোককে নিয়ে আগে আগে চলে। পশ্চিম থেকে লোক যাবে, নবী বলতেছেন আমি কায়েদ। পূর্ব থেকে লোক যাবেন, নবী বলতেছেন আমি কায়েদ। দক্ষিণ থেকে আসবে, উত্তর থেকে আসবে, এদেরও আগে আমি নবী। নবী বলতেছেন সবার আগে আমি। প্রত্যেক টলি, প্রত্যেক দল, প্রত্যেক গ্রুপ, প্রত্যেক জামাতের আগে আমি। ওয়ানা খতীবুহুম ইদা আনসাতু, কিয়ামতের দিন হাসর মাঠে খোদার সামনে কেউ কথা বলতে পারবে না। আফদালুস সালাত ওয়া আকরামুস সালাম আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া নবিয়িনা तबीबना व तबीब क़ुलूबिना क़ुर्रतिना व क़ुर्रति अयुनिना गौसिना व गयासिना व मुगीसिना औनिना व अयानिना व मुईनना कफ़ीलना वकीलना मतलूबिना मसहूबिना मौजूदिना मक़सूदिना मुहम्मदिर रसूलिल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। श्रद्धेय परम माननीय যজ্ঞ বিজ্ঞ সমাবেত ওলামায়ে কিরাম, সভায় উপস্থিত সুধীর শ্রোতাগণ, পর্দা জাতি লজ্জাবতী মা ও বোন, যাবতীয় তারিফ
হামদ ও সানা ওয়াহদাহু লা শারীকা লা হক জাল্লা ওয়া আলা রব তাবারক ওয়া তাআলার জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমিনার লাল মুরুরদুলাল তাজদারি মক্কি মাদানী মুহাম্মদ আরবি রুহি ফিদাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্রবার শান্তির ধারা রহমতের ধারা সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আমিন। তাই আসুন আমরা সকলে মিলে প্রেমের ছলে দলে দলে চরম পরম ভক্তি ভরে উচ্চ স্বরে একবার পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার ইসলাম, খুতবার পরে আমি আয়াতি করিমা তিলাওয়াত করলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। Say, O Muhammad, to mankind, if you love Allah, then follow me. Allah will love you and forgive you your sins. Allah is forgiving and merciful. Zore bolun subhanallah. হক জাল্লা ওয়া আলা রব তাবারাকা ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন, প্যারা হাবিব আপনি বলুন, মানব মণ্ডলীকে জানিয়ে দেন, ইফ ইউ লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, অন্তর থেকে যদি ভালোবাসো আল্লাহকে, ফাত্তাবিউনি, দেন ফলো মি, তাহলে তোমরা আমার পদঙ্কে চলো। ইমামি আলা হযরত ফাজিলে বরেলভী আলাইহির রহমতে রিজওয়ান অনুবাদ করেন, দেন সাধ মি। আল্লাহ বলেন, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতেছো তো আমার দাসত্বের পটকা গলায় লটকে দাও, গোলামিয়াতের পাট্টা গলায় লটকে নাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এন্ড ফরগিভ ইউ, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল দয়াবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করতে হলে নবীকে রাজি করতে হবে। নবীকে রাজি করার জন্য নবীর সঙ্গে প্যার ভালোবাসা বন্ধন কায়েম করতে হবে। আমার নবী ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি মি ওয়ালিদিহি আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার মাতা পিতা সন্তানাদি আত্মীয় স্বজন অপেক্ষা প্রিয়তম না হয়ে যায়। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি মাতা পিতা সন্তানাদি আত্মীয় স্বজন বিশ্বের প্রতিটি মানুষের চাইতে বেশি মেহবুব প্রিয়তম না হয়ে যায়। আয়াত এবং হাদিসের মর্মে বোঝা যায় নবীর প্রেম ফরজ, নবীর মোহাব্বত ফরজ। নবীর মোহাব্বত জোরে বলুন फरोज फर्जे आइन की मोहम्मद से वफातों ने तो हम तेरे हैं, की मोहम्मद से वफातों ने तो हम तेरे हैं। ये जहां चीज है क्या लौहो
कलम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। ইমানের জন্য শর্তে আউয়ালি প্রথম শর্ত হলো নবীর প্রেম। নবীর প্রেম, নবীর প্রেম পূর্ণ, ঈমান পূর্ণ। নবীর প্রেমের মধ্যে যদি কোনো খোট থাকে, যদি আপনার অন্তরে কোনো গোলযোগ থাকে, তাহলে ওই অন্তরে নবীর প্রেম যে অন্তরে নাই, ঈমানের বাতি কখনো জ্বলবে না। ঈমানের জন্য প্রথম শর্ত হলো নবীর শর্ত, প্রেম শর্ত। নবীকে যদি ভালোবাসতে পারেন, জগৎ কেন লৌহ কলম আপনার সেবাই থাকবে। বিশ্বের যে কোনো মানুষ হোক না কেন। এই আয়াতে কারিমা কখন নাজিল হলো? মক্কার কাফিররা পুজো পাঠে লিপ্ত, আবার কাবা ঘরের চারদিকে তাওয়াফও করে, 360 প্রতিমার পূজাও করে। নবী আমার বলতেছেন, তোমরা কি করো? তাওয়াফও করছো, 360 প্রতিমার পূজাও করছো, এগুলোকে তোমরা নিজের হাতে তো গড়াও। মাটির তৈরি, সাত্তুর তৈরি, তোমরা নিজের হাতে গড়াও। আবার যখন ক্ষুধা লাগে, যেটা ছাতুর তোমরা প্রতিমা তৈরি করেছো, হাটে ঘাটে মাঠে ক্ষুধা লাগলে আবার খেয়েও নাও তোমরা। কেমন কথা? যেগুলো প্রতিমা তোমরা তৈরি করছো, এই প্রতিমা তোমার সৃষ্টি, তুমি তৈরি করলে, তুমি ওর বানানেওয়ালা। বানানেওয়ালা যাকে বানালো ওর পূজা করছে, এই কেমন কথা? কথাটা স্রষ্টা বলতে পারি না, কারণ স্রষ্টা মাত্র একটা। খুব ধ্যান দিবেন, আমাদের স্রষ্টা মহান আল্লাহ, তাই আমরা নিজ আপন স্রষ্টার ইবাদত করি। আল্লাহ আমাদের বানিয়েছেন। দেব দেবী প্রতিমা এগুলো তোমরা তৈরি করো, ওরা তোমাদের পূজা করবে, তা না করে তোমরাই ওদের পূজা করছো। কেমন কথা? এরা বলেছিল, দেখুন আমরাও মহান স্রষ্টা কি পুজি, আমরাও মহান আল্লাহরই ইবাদত করি, তবে আমরা ধ্যানটাকে একত্রিত করার জন্য, ধ্যানটাকে যোগাবার জন্য এই প্রতিমাটাকে সামনে রাখি, এটাকে মাধ্যম স্বরূপ ব্যবহার করি। কথাটা বুঝছেন তো? আমরা স্রষ্টার ইবাদত করি, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে আমরা ভালোবাসি, কিন্তু এই মাধ্যম স্বরূপ একে সামনে রাখি যেন আমাদের ধ্যানটা জমে। তৎক্ষণাৎ এই আয়াতে কারিমা নাজিল হয়। তা হবে না? তাহলে তোমাদের দাবি তোমরা আল্লাহকে ভালোবাসো। যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার পদঙ্কে চলো, আমার দাসত্বের পটকা গলায় লটকাও, আমি যা বলি তাই করো, আমি যা করতে বলি সেটাই করো, আর আমি যেটা নিষেধ করি তা তোমরা বর্জন করো, আমার ইত্তেবা করো। জোরে বলুন, জোরে বলুন। আর নবীর ইত্তেবা না করলে, নবীর নাম না জপলে জান্নাত তো পাওয়া যাবে না। জি, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহামদুলিল্লাহ, আমরা পিওর আকীদা রাখি। উঠতে বসতে চলতে ফিরতে আমরা নবীর নাম জপি, নবীর উপরে আমরা দুরূদ পাঠ করি। এই কথা তো হিন্দু শাস্ত্রেও বলছে, হিন্দু ধর্মেও এটা লেখা আছে। জান্নাতে যদি যেতে হয় তো নবীর নাম জপো। জোরে বলুন। আমি আজ আপনাকে বেদ শোনাতে আসিনি,
আমি তো দারুল উলুম দেওবন্দ থেকে এসেছি, আমি অনেক কিছু শোনাবার জন্য, বেদটা শোনাবার জন্য আসিনি। বেদ শোনার জন্য তো অনেক পণ্ডিত পেয়ে যাবেন আপনি, শুধু আপনার ধ্যানটা, আপনার মিজাজটা তৈরি করার জন্য। একজন হিন্দু হওয়া সত্ত্বেও, একজন পণ্ডিত হওয়া সত্ত্বেও আমার নবী সম্পর্কে ধারণাটা ও কি রাখে, অথচ ও মুসলমান নয়, কিন্তু সত্যের উদ্ঘাটনটা ও কি রূপে করে একবার ধ্যান দিবেন। একজন হিন্দু বেদ প্রচারক, পুরাণ প্রচারক মুনু বলছে, লা ইলাহা হরতি পাপমিল্ল ইলাহ পরম পাদমা জন্ম বৈকুণ্ঠ পরপনতি তজপি নামি মুহাম্মদম। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নোট হোট সব কটা শায়রদের জন্য, আমাদের জন্য হোটও নয়, আমরা নোট চাই না বাবা, কিন্তু হোটটা তো আমাদেরকে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, এটা ঊর্জা দিতে থাকবেন, তবে বক্তব্য চলবে। লা ইলাহা হরতি পাপম, লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইল্ল ইলাহ পরম পাদম, লা ইলাহার সঙ্গে ইল্লাল্লাহ যোগ দিয়ে পড়লে চরম পরম সম্মানের অধিকারী হয়। সুবহানাল্লাহ। এই জন্য এরা কাটছে আমাদেরকে, এই জন্য ভারত থেকে তাড়াবে। আরে বাবা, আমরা কি করছি? যা তোমার ধর্ম বলছে তাই তো করছি, বেশি তো কিছু করি না। লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যায়, ইল্লাল্লাহ পাঠ করলে ইজ্জত সম্মানের অধিকারী হয়। জন্ম বৈকুণ্ঠ পরপ, চিরতরে সদা সর্বদা হামেশা হামেশা স্বর্গ ভিতরে যদি থাকতে চাও, জান্নাত মাঝারে যদি থাকতে চাও, অনতীত জপি নামে মুহাম্মাদম, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, নাম জপো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর নাম জপো, নাম জপো। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। জোরে বলুন। আপনি ভাবছেন শুধু আমরা এই জলসাতে? আল্লাহ বলছেন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলবে ই মাওলানা কোরআন পাকেটা কোথায় পেলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান ওয়ালে, আর ঈমান ওয়ালাই আহলে সুন্নাত। এই জন্য ব্যাখ্যার জায়গাতে যেটা তাফসীর, ওইটাকে আমি অনুবাদ বানিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আহলে সুন্নাত ওয়াল জামাত, এই ঈমান ওয়ালো। কারণ যে আহলে সুন্নাত ওয়াল জামাত নয় ও মুসলমান নয়, বোর্ড বুঝেছেন। আর যে আহলে সুন্নাত ওয়াল জামাত ওই আমানু, ওই ঈমান ওয়ালা। সাল্লু, তোমরাও দুরূদ পড়ো নবীর প্রতি। তো দরুদ আল্লাহ পড়েন, ফেরেশতাও পড়েন, আপনাদেরকে পড়তে বলা হলো। শুধু এইটুকু? আল্লাহ বলছেন একটা কাজ আরো বেশি করো। ওয়া সাল্লিমু,
सल्लु अलैहि वसल्लमु दुरूद पाठ करो এবং সালামও প্রেরণ করো। পেলেন? জি একদম সিধা সাপাট জেনারেল সালাম। আল্লাহ বলছে তাসলিমা। জি 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 সালাম এমনি অমনি নয়, সম্মান সূচক রূপে। জি জি সালাম পড়ো সালামের মতো। জি সাল্লেমুর এটা মাফুলে মুতলাক। জি সালাম পড়ো, সালাম যেমন পড়তে হয়, সালাম পড়ো, সালাম পড়না। যখন আল্লাহ তাআলা শব্দ অতিরিক্ত রেখেছে তো অর্থ অতিরিক্ত হবে। জি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করো। নবীর প্রতি সবাই বলো, সবাই বলো সালাত ও সালাম। তাহলে বলুন আল্লাহর ফরমান সালাত ও সালাম পাঠ করা। তো পাঠ করতে হবে কিনা মুসলমানকে? কিন্তু মুসলমানকে পাঠ করতে হবে। মুসলমান পাঠ করবে। আল্লাহর ফরমান কে মানবে? মুসলমান। নবীর উপরে দুরূদটা কে পাঠ করবে? মুসলমান। তো মুসলমান তো আপত্তি করবে না সালাত ও সালামে? করবে কি? আর যদি আপত্তি করে তাহলে বোঝা যাবে এ, হ্যাঁ হ্যাঁ বলুন, এই শুধু ফতোয়া আমরা দেব, আপনারা দেবেন না। আমাদের মাথায় আমাদের হাতে ঢাল চালাবেন? বিবেক দিয়েছেন নাকি আল্লাহ তাআলা সবাইকে? এবারে আমরা সালাত ও সালাম পাঠ করি, এরা বলে আমরাও তো পাঠ করি। কখন পাঠ করো? এরা বলে আমরা নামাজে বলি, আমরা নামাজে দুরূদ পাঠ করি। তো নামাজে দুরূদ পাঠ করো। আল্লাহ কি পাঠ করতে বললো? সালাত এবং সালাম। খুব ভালো করে বুঝেন, হিন্দির চেন্দি করে বুঝলেন। আল্লাহ তাআলা পাঠ করতে বললেন সালাত এবং সালাম, দরুদ এবং সালাম। দেখি দারুদে ইব্রাহিমিতে কি লেখা আছে। দারুদে ইব্রাহিমিতে আমরা নামাজে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে এ পর্যন্ত দুরূদ পাঠ পাওয়া গেল। দুরূদটা পাঠ করি। এখন কি পাঠ করতে হবে? সালাম। তাহলে দারুদে ইব্রাহিমি থেকে দারুদ তো আছে, সালাম কি আছে? ওখানে আছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওখানে বারিক আছে, সাল্লিম নয়। আরে ওয়াহাবিयो कान खोल के सुन। रब ने दरूद पढ़ने कहा, सलाम पढ़ने कहा। नमाज में पढ़ते हो फकत दरूद है, सलाम नहीं। वहां बरकत। তাহলে বুঝে গেল এই সালাত সালামটা অন্য কোথাও পড়তে হবে। খুঁজে পাও না কোথায় পড়বা, তো কমসে কম আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেখো। তোমরা বুঝো না যে সালাত ও সালাম বাবা আবার কখন পড়বো, কোথায় পড়বো। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাচ্চাদেরকে দেখো, আমরা মসজিদে জলসায়, জলসার শেষে, নামাজের শেষে মসজিদে আমরা দাঁড়াই। ওরাও দাঁড়াই, কিন্তু ওরা রাস্তায় দাঁড়ায়, ওরাও দাঁড়ায়, অনেক জায়গাতে দাঁড়ায়, কিন্তু যেখানে নবীর নাম আসবে ওখানে দাঁড়াবে না। দাঁড়াই না। মানুষের নিজের জীবনে কত জায়গায় দাঁড়াই, কত জায়গায় দাঁড়াই। আপনারা মনে করে নেন, রাত্রেও দাঁড়াই, দিনেও দাঁড়াই, বিবের কাছেও দাঁড়াই, কিন্তু নবীর নামে দাঁড়াবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাচ্চা, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা।
সালাওয়াতুল্লাহ আলাইহি ইয়া নবী সালামু আলাইকা একবার সালাম দিল ইয়া রাসূল সালামু আলাইকা কবার দিল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা কবার দিল সালাম তিনবার এক এক বচন দুই দ্বিবচন তিন বহুবচন বলুন বলুন কিছু বহুবচন তাহলে সালাম দিল বহুবচনে দেওবন্দিরা লোককে বলছে দেখলা সালাম দিল বহুবচনে আর দুরুদ পড়ছে এক বচনে কোথায় পাবলিকদেরকে বোঝাচ্ছে দেখলা না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তিনবার বললো আর একবার বললো সালাওয়াতুল্লাহ আলাইকা পাবলিক ভাবছে কথা তো ঠিক এই তো একবার বললো একবার বললে বহুবচন হয় হয় গো হয় না 1 টাকা এক বচন 2 টাকা কয় বচন দ্বিবচন 3 টাকা হ্যাঁ আর একবারে যদি কেউ বলে এই নাও 3 টাকা তো এটা এক বচন হলো 3 টাকাটা এক বচন হলো ये पागला जाने ना कि सलातेर बहुवचन सलावात सलातेर बहुवचन सलावात सलावातुल्लाह अलैका सलावातुल्लाह सलातुल्लाह बोले ना सलावातुल्लाह सालात एक बचन सालाताने द्विबचन सालावात बहुबचन এটা ছন্দের ওজন জেনে সঠিক থাকে তাই তিনবারে বহুবচন বলা হলো আর সালাতকে সালাওয়াত একবারে বহুবচন ব্যবহার করা হলো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে বাচ্চা বাচ্চি সবাই নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করে তুমি যদি নবীর প্রেমের দাবি করো তুমি কখন পাঠ করো তুমি তো মসজিদ ও শিরকের ফতোয়া লাগাও জলসাতে শিরকের ফতোয়া লাগাও লাগছে শিরকের পাটারা বেঁধেছো তুমি শিরকের ফ্যাক্টরি থেকে তুমি শিরক নিয়ে এসছো এছাড়া তুমি কিছুই জানো না বেদ বলল স্বর্গে যদি যেতে চাও নবীর নাম জপো নাম জপো নাম জপতে বলছে কেন নবীর হস্তে স্বর্গের চাবি নবীর হাতে জান্নাতের চাবি বলে মৌলানা কেমন কথা বলছেন কেমন কথা বলছেন নাত গজল পড়নেওয়ালা বলছে তো কিছু মানে লাগে না আপনিও বলছেন জি না মানবো তো স্বর্গে যাব কি করে ফুলবে কি করে जिनार কাছে চাবি আছে ওনার কাছে তো যেতে হবে উনি না খুললে আমরা যেতে পারবো না তো আহলে হাদিস বলছে আমরা তো হাদিস ছাড়া কিছু মানিই না মানো তাহলে হাদিস পড়ে শোনাচ্ছি শোনাবো তাহলে হাদিস عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا ونقائدهم اذا وفدوا وانا خطيبهم اذا انصتوا وانا مستشفيهم اذا حبسوا وانا مبشرهم اذا يئسوا الكرامات والمفاتيح يومئذ بيدي الله سبحان الله हज़रत अनस रज़ियल्लाहु ताला अन्हु बर्णना दिन रसूल पाक साहिबे लौलाक जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें अना अव्वलुन नास खुरूजन इदा बुइसु कियामतेर दिन
লোকদেরকে যখন কবর থেকে উঠানো হবে, কবর থেকে লোক উঠবে জীবিত হয়ে, নবী বলছেন সর্বজ্ঞে আমি কবর থেকে উঠব। সবার আগে কবর থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর নবী বলতেছেন, খুব ধ্যান দিবেন, প্রত্যেকটা বাক্যের দিকে ধ্যান দিবেন। ওয়ানা কায়েদুহুম ইদা ওয়াফাদু, বিশ্বের চারো প্রান্ত থেকে, বিশ্বের আনাচে কোণার চারো দিক থেকে লোক হাসর মাঠে বারগাহে খোদাবন্দিতে জড়ো হবে, আর সবার লিডার আমি হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কায়েদ বলা হয় লিডারকে। এই লিডারকে যিনারা বলে জুলুস করো তোমরা, আমি বাড়িতে শুয়ে থাকি, এই লিডার। লড়াই হচ্ছে, ঝামেলা হচ্ছে, বলে তোমরা লড়ো বাবা, আমি বাড়িতে থাকি। ছেলে যদি বের হয় বলে কুটি যাবা, বলে জুলুস, চুপ, ঢেল চলবে, পাথর চলবে। কথা বুঝছেন? নিজের কটাকে যেতে দেবে না, কাটবে তো ওরাই কাটা যাক, এ লিডার নয়। নবী বলতেছেন যে কোনো প্রান্ত থেকে আসবে, ওর লিডার আগে আগে আমি থাকবো, আগে আগে আমি থাকবো। মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন, কায়েদ ও কি বলা হয়? যিনি আগে আগে কিয়াদত করেন, রাস্তায় পিছন থেকে লোককে নিয়ে আগে আগে চলে। পশ্চিম থেকে লোক যাবে, নবী বলতেছেন আমি কায়েদ। পূর্ব থেকে লোক যাবেন, নবী বলতেছেন আমি কায়েদ। দক্ষিণ থেকে আসবে, উত্তর থেকে আসবে, এদেরও আগে আমি নবী। নবী বলতেছেন সবার আগে আমি। প্রত্যেক টলি, প্রত্যেক দল, প্রত্যেক গ্রুপ, প্রত্যেক জামাতের আগে আমি। ওয়ানা খতীবুহুম ইদা আনসাতু, কিয়ামতের দিন হাসর মাঠে খোদার সামনে কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। কোরআন পাকে লেখা আছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন। কিয়ামতের দিন খোদার সামনে ফেরেশতা মণ্ডলী হযরতে জিবরিল সহ দাঁড়িয়ে থাকবে, হাত বেঁধে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, খোদার সামনে কথা বলার শক্তি, সাধ্য, ক্ষমতা কারো হবে না। সবাই নীরব, খামোশ। নবী বলতেছেন যেদিন সবাই খামোশ নীরব, সেদিন আল্লাহর দরবারে আমার বক্তব্য চলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ানা খাতীবুহুম ইদা আনসাতু ওয়ানা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, লোককে যখন বন্দী করা হবে তাদের সুপারিশ হয়ে আমি দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানা মুবাশশিরুহুম ইদা ইয়াইসু, লোক নিজের নিজের আপন আপন নামায়ে আমাল দেখার পর যখন নৈরাশ হয়ে যাবে, আর জান্নাত পাওয়া যাবে না, এত কটা গুনাহ নেকি তো খোঁজ করেই পাই না, জাহান্নামে যেতেই হবে। না উম্মীদ, মায়ুস, নৈরাশ হয়ে যাবে, জান্নাত আর পাবো না। আমার নবী বলতেছেন তৎক্ষণাৎ আনা মুবাশশিরুহুম, ওই নৈরাশ ব্যক্তিদেরকে স্বর্গের জান্নাতের সংবাদ আমি দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দেব। না না না, নৈরাশ হইও না, আমি আছি তো, নৈরাশ হইও না। নবী বলতেছেন আমার উম্মতের লোকেরা চিন্তা করবে, আল্লাহর ফয়সালা হয়েছে জাহান্নামে, আমি তাদেরকে সুসংবাদ দেব জান্নাতের। নবী বলতেছেন, শোনো আমি বলে যাচ্ছি, আল কারামাতু
কল্যাণ, মঙ্গল, মান, সম্মান, ওয়াল মাফাতিহ, স্বর্গের চাবিগুলি ইয়াউমাইদিন বিয়াদি, সেদিন আমার হাতে থাকবে। ওয়ালিওয়াউল হামদ ইয়াউমাইদিন বিয়াদি, আর আল্লাহর প্রশংসার পতাকা, আল্লাহর প্রশংসার ঝান্ডা সেদিন আমার হাতে থাকবে। আর আমার ঝান্ডা তলায় সমস্ত নবী রাসূলগণ থাকবেন। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। এরা খোঁজ কেন পেল না? মিশকাত ফাজালে সাইয়্যিদুল মুরসালিনের বাবে এই হাদিস লিপিবদ্ধ আছে। এরা খোঁজ করে পেল না, কিন্তু অর্থ হিন্দুরা বুঝে গেল। বলছে জন্ম বৈকুণ্ঠা অনতীত জপি নামে মুহাম্মাদম, চিরতরে যদি তোমরা স্বর্গে যেতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম জপো, নাম জপো। জোরে বলো। একটা আর শোনাই, শোনাবো জলসা আপনাদেরকে, পালাবেন না তো? বিরিয়ানির জন্য পালাবেন না, আমার ওয়াজের জন্য পালাবেন না? মানে বিরিয়ানি না পেলেও আপনারা থাকবেন? আলহামদুলিল্লাহ। তাহলে জানি না কতক্ষণ যে বলাবেন আপনারা, এটা আপনাদের হাতে। জি শুনেন, শুনেন, নবীর প্রেম আমরাই নয়, মিস্টার মনু বেদে বলছে, अपना रंगन तमासी सक्तन बच सबर सभद्र न बच सबायमा चना दधिश न गीर न ऋषमा कादा चना। আসো আসো আমরা সবাই মিলে মহানবীর প্রশংসা গীত গাই। জোরে বলো, জোরে বলো। अपना रंगन तमासी सक्तन बच सबर सभद्र न बच सबायमा, আসো আসো আমরা সবাই মিলে মহানবীর প্রশংসা গীত গাই। হে বীর সানন্দে আমাদের স্তুতি গান কবুল করে নিন, তাহলে আমরা নরক থেকে বিপদ মুক্ত থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার মনো বলছে ভারতবাসীকে, আসো আসো, এ মুসলমান কেন কটা কেন, তোমরা সবাই আসো, আর সবাই এসে মহানবীর প্রশংসা গীত গাও। গীত গাও, গাও। ইনি বলেছেন কারণ সমতুল্য জগতে কেউ নাই। এটাও শুনিয়েই দিই, কারণ এটাই আমার টপিক। নবীর সমতুল্য জগতে নবীর মতো কেউ হতে পারে? হতে পারে না। কিন্তু মেলা লোক বলে, মেলা লোক বলে। জি বুঝে যাচ্ছেন, মেলা লোক মানে আপনারা বুঝেই যাচ্ছেন, বলার দরকার থাকে না। মিস্টার মনু বলছে ভারতবর্ষের লোককে, মুসলমানকে নয়, নিজের লোক কটাকে, যারা ভারতের ঠিকাদার, যারা বলে আমাদেরই এদেরই, ভারত সাজালাম আমরা, ভারতকে শাড়ি পরালাম আমরা, ভারতকে অলংকার দিলাম আমরা, বিশ্বের বুকে সোনার ভারত বানালাম আমরা। আজ ঠিকাদার সেজেছে, অথচ এদের কোনো একটা স্মৃতি ভারতে খোঁজ করে পাওয়া যাবে? তবুও আমাদেরকে বলার নাকি অধিকার নাই, বললেই বলবে ইসকো अंदर करो, ये बहुत बोलता है, अंदर करो। আমাদের একটা হিরো খুব বলছিলেন, अंदर করে দিলেন, কথা বুঝলেন? কিন্তু ওরই বই বলছে, এদং জনা অপসরোত নারা সংসা ইস্তা বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবাতিং চ আরিশমেশ দদো হে। হে জনগণ কান খোলো শোনো, মিস্টার মনো বলছেন, হে জনগণ কান খুলে শোনো, বিশ্বের বুকে নরসংস ব্যক্তিরই একমাত্র ধর্ম প্রচার পাবে। জোরে বলুন, নরসংসই বিশ্বের বুকে
ওনারই চর্চা হবে। নারাশংস ইস্তা বিশ্বাতে, নরশংসের অর্থ হলো অতি প্রশংসিত, যিনি বিশ্বের বুকে অতি প্রশংসিত। ওনারই প্রশংসা গীত বিশ্বে চলবে, ওনারই চর্চা চলবে, ওনারই ধর্ম চলবে। মিস্টার মনকে পণ্ডিতরা জিজ্ঞেস করছে তাহলে অতি প্রশংসিত কে? হিন্দি যাকে অতি প্রশংসিত, সংস্কৃত যাকে নারাশংস, বাংলা যাকে অতি প্রশংসিত, উনি কে? বলে ষষ্ঠিং সহস্রনবাতিং চ, যিনার শত্রু সংখ্যা 60,090 জন। করম, উনি একজন মুহাজির, পলাতক ব্যক্তি, জন্মভূমি ত্যাগ করে অন্যত্রে চলে যাচ্ছেন। উনি একজন করম দেশ ত্যাগী। 60,090 জন শত্রুদের যন্ত্রণা সহ্য না করতে পেরে খোদার আদেশ পরপ্ত উনি চলে যাচ্ছেন হিজরত করে। উনি কে? কোন ঋষি মহারিষি, কোন পণ্ডিত ভারত ছেড়ে অন্যত্রে গেছে? কোন ঋষির ইতিহাস নাই, কোন পণ্ডিতের ইতিহাস নাই কে জন্মভূমি ছেড়েছে অন্যত্রে চলে গেছেন। একমাত্র ইতিহাস যদি বা ভারতে রচনা হচ্ছে, কিন্তু ইতিহাসের শেকড় আল আরবে পাওয়া যায়। রসুলে পাক সাহিবে লাউলাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহি ফিদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে জন্ম নিলেন। মক্কার 60,090 জন শত্রুর জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে খোদার আদেশে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে গেলেন। ষষ্ঠিং সহস্রনবাতিং চ, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিনার জন্য পুরাণ বলেন। হুতার মিন্দ্র মহাশরীন্দ্রাহ আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণম ব্রহ্মণম আল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদরাহ কংবরশাল্ল আল্লাহ আল্লাহ ইল্ল আল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহ রাসূল মুহাম্মদ রাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নির্বাচিত রাসূল। কাংবারশ, উনার সমতুল্য আর কে আছে? কাংবারশ, উনার সমতুল্য আর কে আছে? উনি আল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কেউ উপাস্য নাই, তারই প্রেরিত নির্বাচিত রাসূল। प्यारे हाजरीन, रसूलुल्लाहर प्रशंसाয় বেদ ভরা আছে, পুরাণ ভরা আছে। দশং শুক্ল পক্ষ সমাধবি মামে মাধবে জাতি দদৃশত পিত্রাং হৃষ্টমানস। নবী আমার জন্ম কোথায় নিবে, কবে নিবে, রাসূলুল্লাহর বাবার নাম কি, মায়ের নাম কি, পুরাণ ইত্যাদি আপনার জীবন কাহিনী তুলে ধরেছে। এর এখন পর্যন্ত নবীর প্রশংসা গীত খোঁজ করে পাই না। একবার দুরূদ শুনান তো আপনাকে আমি আগে শুনে। আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ। हजरत ईसा अलैहिस्सलात व तस्लीम कि उनार मानने वाला फॉलोअर से बोलছে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ধর্মের শিক্ষা দীক্ষা আমাদেরকে কে দেবেন? who will teach us after you are gone? যখন আপনি চলে যাবেন ধর্মের শিক্ষা আমাদেরকে কে দেবেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন। এই কথাটা তোমাদেরকে বলল কে? আমি কি লাস্ট? না না, but after me shall come the splendor of all the prophets and the holy ones. আমার পরে পরে পবিত্র আত্মাগণের জাক জমক নিয়ে এমন একজন রাসূলের আবির্ভাব হবে, who shall shed light upon the darkness of all the prophets have said. বিগত নবীদের শিক্ষা দীক্ষার প্রতি
পুনরায় আলোকপাত করবেন, পুনরায় ধর্মকে জীবিত করে তুলবেন। Who was made before me, but shall come after me in the world. जिनार जन्म হয়েছে আমার পূর্বে, কিন্তু জগতে আসবেন আমার পরে। জিজ্ঞাসা করছে ওনার নাম, উনি বলছেন ওই নবীর নাম admirable. The name of the messenger is admirable. ওই নবীর নাম অতি প্রশংসিত, অতি প্রশংসিত। যেটা পুরাণে নরসংস, ওটাই বাইবেলে admirable, অতি প্রশংসিত, অতি প্রশংসিত। प्यारे हाजरीन, ওটাই জিন্দা বিস্তার ফারকালিত রসুল পাক সাহিব লাউলাক জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশংসা গীত, রাসূলুল্লাহর চর্চা, আগমন বার্তা, নবীর তারিফ ও তাওসীফ প্রত্যেক কিতাবে খোঁজ করে পাওয়া যায়। গিলা কোথাও পাবেন না, অভিযোগ কোথাও পাবেন না। যদি পাবেন এক দলের বইয়ে পাবেন, যেই দলের নাম ওয়াহাবি। নবী এই জানেন না, নবী ও জানেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে জগতে পাঠালেন হাকিম বানিয়ে। কি বানিয়ে পাঠালেন? জোরে বলুন, কি বানিয়ে? হাকিম, জজ, বিশ্বের জজ, হাইকোর্টের জজ, সুপ্রিম কোর্টের জজ। ম্যাট্রিক পাস করে হয়ে যায়? আইএ বিএ পাস করলে হয়ে গেল? জি না। চাটাই ঘষ্টিতে ঘষ্টিতে ছাল উঠে যায়। কম্পিটিশন ফাইট করতে করতে উচ্চ লেভেলের যখন হাই কোয়ালিফাইড বড় বড় কম্পিটিশন ফাইট করে পাস করে আসে, তবে ও জজ হয়, ব্যারিস্টার হয়। তখন না তাদের কলমে পাওয়ার আছে না, শিক্ষিত হয়। এরা বলছে নবী অশিক্ষিত ছিলেন, নবী কোনো লেখাপড়া ছিলেন না। মাশাআল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। লেখাপড়া ছিলেন না, একদম ঢেট ভাষায় বুঝাচ্ছে। লেখাপড়া ছিলেন না বলে কেন ভাই? যে কোরআন পাকে রাসূলুল্লাহর একটা উপাধি এসছে, কি? উম্মি। আর উম্মি মানে আনপড়। সুজাপুর, মালদা সুজাপুর হাই স্কুলের ফিল্ডে আমার ওয়াজ হচ্ছে। আরে উম্মি শব্দের ব্যাখ্যা দিতে লাগলাম। অনেক বইয়ে পাবেন উম্মি মানে আনপড়, নিরক্ষর। যে একটা অক্ষর জানে না, ওর চাইতে মূর্খ আর কেউ বড় হতে পারে? জি, সব চাইতে বড় আঙ্গুল টাপ্পা। এটা গুণ না অবগুণ? এটা গুণ। লোক বলছে আঙ্গুল ঠাপা মারবেন, মানে নিজের নামটাও সই করতে জানেন না। কত লজ্জের ব্যাপার। বিয়ের দিন যখন দুলহা, তো কাজী সাহেব বলছে তো বাপ রাগ করে বলছে খবিসকে কত বলুন, দেখো বিয়ে হবে রে, কমসে কম নামটা সই করতে শিখ রে। টেढ़ा বেকা মধু মধু ঝুমু পারতে লিখে। प्यारे हाजिरीन, हाँ, কোরআন পাকে নবীর নাম উম্মি এসছে। ব্যাখ্যাটা শুনে নেন। বাংলা কোর্সের বইও আছে। উম্মি মানে আনপড়, নিরক্ষর। কান খুলে শুনুন। উম্মিতে কটা অক্ষর আছে ওলামায়ে কেরাম খুব ধ্যান দিবেন। আলিফ, মিম, ইয়া, এটি না আছে উম্মি। আলিফ, মিম, ইয়া। আদম আলাইহিস সালামের আলিফ, আদমের আলিফ, मूसार मीम, ईसार से या,
আদম হইতে মুসা ঈসা পর্যন্ত যত শিক্ষা সমস্ত রাসূলুল্লাহর মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, नारे हैदरी, मसलक आला हजरत, तारीफात आला हजरत, तस्लीमात आला हजरत, तालीमात आला हजरत, इरशादात आला हजरत, इश्क मोहब्बत। सुभान अल्लाह सुभान अल्लाह। नबी नेम इमुमी आदम হইতে মুসা ঈসা পর্যন্ত যত শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি সমস্ত রাসূলুল্লাহর মধ্যে বিরাজ করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মি উম্মুল শব্দ থেকে গঠিত উম্মি ফারাঙ্গি আসফিয়া ভারতের সরকারি ডিকশনারি ফারাঙ্গি আসফিয়া খুলে দেখবেন উম্মি শব্দের অর্থ কি। ওতে লিখছে যেই সন্তান মা দ্বারা লালিত পালিত শৈশবে পিতৃহীন হয়ে যান, বাবা মারা যান, মা দ্বারা লালিত পালিত মায়ের দিকে সম্পর্ক করে ওই ছেলেকে উম্মি বলা হয়। উদাহরণে লেখা আছে যেসা আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবা বাবা। আরে না কমপক্ষে ডিকশনারি তো খুলে দেখতে কে উম্মি বলে কাকে। দুই নম্বর, এক নম্বর একটা কথা আর বলি, আমার বাড়ি ঝাড়খণ্ড, আমাকে বলা হচ্ছে ঝাড়খণ্ডী। জিনার বাড়ি বিহারে কি বলা হচ্ছে বিহারি। জিনার বাড়ি বাঙ্গালে বাঙালি। জিনার বাড়ি মুর্শিদাবাদে মুর্শিদাবাদী বলা হচ্ছে না। এই যে আগে ইয়াটা লাগছে মুর্শিদাবাদ বাদী, ঝাড়খণ্ড ঝাড়খণ্ডী, এই যে ইয়াটা, এই ইয়াটার নাম ইয়ায়ে নিসবতি। নবী যেখানে জন্ম নিলেন সেই জায়গাটার নাম উম্মুল কোরা, বিশ্বের সেন্টার পয়েন্ট। মক্কাতুল মুকাররমা বিশ্বের সেন্টার পয়েন্ট। বিগ ব্যান্ডে বিশ্বটা জমাট ছিল। যখন বিগ ব্যাং হলো, ফেটে উঠলো, ঝাগ হলো, বিশ্ব এই সমুদ্র উপরে ভাসলো, সেটা ছিল মক্কাতুল মুকাররমা। ওখান থেকে বিশ্বটা ছড়িয়েছে। তাই মক্কাতুল মুকাররমাকে বলা হচ্ছে উম্মুল কোরা। বিশ্বে যত গ্রামগঞ্জ শহর নগর সবার আসল হলো মক্কাতুল মুকাররমা, উম্মুল কোরা। এই দিকে নিসবত করে সম্পর্কে করা বলা হলো উম্মি, উম্মুল কোরার নিবাসী। নবী আমার উম্মি, উম্মুল কোরার নিবাসী। আদৌ উম্মি মানে যেটা তোমরা জাহিল মূর্খ মনে করছো, আস্তাগফিরুল্লাহ, এটা নয়। ওয়াহাবি জগৎ কান খুলে শোনো, যে বোলপুরে পড়লো, কলকাতায় পড়লো, মাদ্রাসায় পড়লো, ও হাই কোয়ালিফাইড হলো, বিশ্বভারতী হলো, আলিগরিয়ান হলো। গ্রামে বলছে বড় উচ্চ শিক্ষিত লোক, হাই কোয়ালিফাইড। মানুষকে মানুষ পড়ালো, হাই কোয়ালিফাইড হলো, আর স্বয়ং যাকে আল্লাহ পড়িয়েছে উনাকে তোমরা মূর্খ বলতেছ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া আলী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলুন, চিন্তা করুন, জিনাকে স্বয়ং আল্লাহ পড়ালেন। বলে কি বলছো মৌলানা? আমি শোন, কোরআন পড় পहले, ধ্যান আছে তো?
জিবরিল আমিনের কাজ ছিল রাসূলুল্লাহর কাছে কোরআন এনে কিছুটা আয়াত এনে সূরা এনে পড়ে শুনিয়ে দেওয়া, আবৃত্তি করে চলে যাবে। তাই জিবরিল আমিন একদা কোরআন নিয়ে এসেছেন আর নবীর সামনে কোরআন পড়ে শোনাচ্ছেন। এটা নিয়ম ছিল। জিবরিল আমিন ওহী নিয়ে আসবে আর যেই ওহীটা নিয়ে এসেছেন ওই কোরআন আয়াত সূরা যতটা যা নিয়ে এসেছেন পড়ে নবীকে শোনাবেন। একদা এসেছেন নবীকে কোরআন পড়ে শোনাচ্ছেন, সেদিন নবী জিবরিলের সঙ্গে পড়তে আরম্ভ করেছেন। জিবরিল আগে পড়েন, পরে নবী পড়েন। ভালো না? মাদ্রাসায় যখন ছেলেদের আমাদের কাছে যায়, পড়ো বাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ছেলেরা বলে আলিফ, পরে ছেলেরা বলে আলিফ, বা আগে শিক্ষক বলেন, পিছে ছাত্র। নবী আমার জিবরিলের সঙ্গে সঙ্গে কোরআন পাঠ করতেছেন। উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যেন মুখস্থ হয়ে যায়, যা কিছু বুঝার আছে এখনই বুঝেনি। আহা হা হা, কাজ তো ভালো ছিল, জানি না মহান স্রষ্টাকে কেন ভালো লাগলো না। আমার আল্লাহ ব্রেক লাগিয়ে দিলেন। না 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 না, জিবরিলের সঙ্গে নয়, কোরআনে লেখা আছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। ওয়াহাবি জগতের মৌলবি খোল কোরআন, আল্লাহ তাআলা বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। জিবরিলের সঙ্গে কোরআন তাড়াতাড়ি মুখস্থ করার উদ্দেশ্যে জিহ্বাকে হিলাবেন না, জিহ্বা হিলাবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা, নিজের জিহ্বাকে হরকত দেবেন না, হিলাবেন না। কিসের জন্য? এই জন্য লিতা'জালাবি, তাড়াতাড়ি যেন মুখস্থ হয়, এই জন্য লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালাবি। নবী বন্ধ করে দিলেন, জিবরিলের সঙ্গে পড়াটা বন্ধ করে দিলেন। তাহলে রাসূলুল্লাহর অন্তরে, এ বলছিলাম না এই ছেলেরা ডিস্টার্ব করবে আমাকে, আমার নবীর অন্তরে কথাটা জেগে হবে, আল্লাহ এখন যদি না পড়ি তো হিফজটা আমি কখন করব? ব্যাখ্যা কিছু বুঝার যদি দরকার থাকে কখন বুঝবো? আমার আল্লাহ কি বলতেছেন শোনেন, বন্ধ করে দিলেন। জিবরিলের সঙ্গে পড়বে না, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, পুরা কুরআন আপনার সিনাতে জমা করে দেওয়া এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। ওয়া কুরআনাহু, পুরা কুরআন আপনার সিনাতে জমা করে আপনাকে পুরা কোরআন পড়িয়ে দেওয়া এটা আমার দায়িত্ব। ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন আপনাকে কোরআন পড়াবো তখন পড়বা। जोर से बोलो, जोर से बोलो সুবহানাল্লাহ। বহুত कुरान में लिखा है इन्ना अलैना जमअहु व कुरआना फाइजा करानाहु तबे कुरआना, আমি যখন পড়াবো তখন পড়বা। আর শোনো, তুমি ভাবছো কে বুঝাবে কে? আমার আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, হাফিজ বানিয়ে দেওয়া আমার কাজ, কোরআন পড়িয়ে দেওয়া আমার কাজ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, পুরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর অর্থ মানা বুঝে দেওয়া এটাও আমার দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝার জন্য কোন স্কুলে যেতে হবে না। এই মুফতি সাহেব একটা কাহিনী শোনালেন না শেষের দিকে, বললেন তো বলে একটা পণ্ডিত, ও তো চিন্তা করে আমি পণ্ডিত, আমি হিন্দু মশাই, আমি কোরআন জানি না। আল্লাহর জামালুল আউলিয়া এক নজরে আরশ ফারশ যদি ঘুরিয়ে দিতে পারে, এক নজরে পুরা কোরআন যদি ওর সিনে ঢুকে দিতে পারে,
এক নজরে যদি হাফিজে কোরআন বানিয়ে দিতে পারে, এক নজরে যদি জামে মসজিদের তারাবির ইমাম বানিয়ে দিতে পারে, এ যদি বান্দা পারে, আমার আল্লাহ কি না পারে? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ান। ধ্যান আছে তো? ধ্যান দেন। এরা বলছে হ্যাঁ মানলাম, কিন্তু কত সময় ছাত্র ভুলেও তো যায়। ভুলে না, ভুলে না, ভুলে না। বই কমপ্লিট, শিক্ষক কমপ্লিট, বই পূর্ণ জ্ঞানে ভরা, শিক্ষক জ্ঞানে ভরা, কিন্তু ছাত্র পড়ার পর এটা কি গ্যারেন্টি আছে কি শিক্ষক যত যা পড়িয়েছেন সবার ভিতরে ধরাই আছে, একটা আউট হয়নি, বেরিয়েও তো যেতে পারে পারে কিন্তু এখানে পারের প্রশ্ন আসে না। মানুষের পড়া চলে যেতে পারে, রব পড়াবে। আচ্ছা দেখি, আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ তুমি কেমন করে পড়িয়েছো তোমার হাবিবকে? তোমার হাবিব কি ভুলে গেছে? ধ্যান আছে, জিজ্ঞেস করবেন আল্লাহকে, করেন আল্লাহকে জিজ্ঞেস, ইয়া আল্লাহ তুমি কেমন করে পড়িয়েছো? আল্লাহ 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 কি বলছেন? আল কোরআন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশাআল্লাহ, আপনাকে এমন করে পড়াবো ফালা তানসা, যা আপনি কখনো ভুলবেন। বাহ 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 বাহ। আরে নাদান, আল্লাহ বলছেন লা তানসা। এখানে কেউ যদি বলে যে ভুলে গেছেন, তো বলেন ওর ঈমান থাকবে? আল্লাহর এন্টি, আল্লাহর খেলাফ বলবে? আল্লাহ বলছে সানুকরিউকা ফালা তানসা, আমি এমন করে আপনাকে পড়িয়ে দেব যে আপনি কখনো কোনোদিন ভুলবেন না। কি হবে না? জোরে বলো, জোরে বলো। এক ঘন্টা হাদিস খোঁজ করে নিয়ে চলে এলো, কম নাই, এক ঘন্টা হাদিস খোঁজ করে নিয়ে চলে এলো। বলে মৌলানা দেওয়ান থেকে পড়েছেন, বুখারী পড়েছেন? হ্যাঁ পড়েছি। তাহলে ওই হাদিসটা কি হবে? কি হবে? কোনটা হাদিস? একদা নবী আমার 4 ওয়াক্তের নামাজ পড়াতে আরম্ভ করেছেন। ওয়াক্তের ওয়াক্তের জোহর হোক, আসর হোক, ঈশা হোক, 4 ওয়াক্তের নামাজ পড়াচ্ছেন। 2 রাকাত পড়েই সালাম ফিরিয়ে দিলেন। নামাজ ছিল 4 রাকাত, 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলেন। সাহাবারা নির্দ্বিধায় উদার চিত্তে সালাম ফিরিয়ে নিলেন। কার ক্ষমতা নবীকে লোকমা দিবেন? সাহাবী বুঝে গেলেন এর আগে নামাজ 2 রাকাত ছিল, নবী 2 রাকাত বাড়িয়ে দিয়ে 4 রাকাত করলেন। নামাজ যখন ফরজ হয় তো 2 রাকাত করে ফরজ হয়েছিল। 2 রাকাত রাসূলুল্লাহ অতিরিক্ত মিলিয়েছেন, 2 থেকে নবী 4 করলেন, বোধহয় আজ থেকে 2 থাকলো। কথা বুঝলেন না? 2 ছিল, নবী মাঝখানে 4 দিলেন, বোধহয় ওই 2 কে টেনে নিলেন, বোধহয় 2 থাকলো। অনেক সব এদিকে বের হচ্ছে, কিন্তু একজন জুলিয়া দেয়নি। হয়তো ওর হাত বাস্তবিক লম্বা ছিল, কিংবা জুলিয়া দেন মানে সাখী ব্যক্তি, দান খায়রাত করে। লোক বলে ওর হাত কত লম্বা, জি তো বাস্তবে হাতটা লম্বা নাই, মানে দান কত করে, তো হাত লম্বার 2টো অর্থ। ইয়া তো বাস্তবিক হাত লম্বা হতে পারে, নইলে এক দানি ব্যক্তিকে হাত লম্বা বলে। জুলিয়া দেন একটা লোক বসে টুকটুক করে নবীর দিকে তাকিয়ে আছেন। তো আমার নবী ওনার চোখ দেখে বুঝে গেছেন কিছু জিজ্ঞাসা করতে চাইছে। বলে জুলিয়া দেন কিছু জিজ্ঞেস করবে নাকি? বলে জি হুজুর জিজ্ঞাসা করছিলাম। কি বলো? ভয় কিসের আছে বলো? তো বলছে হুজুর মানে বলছিলাম আকসিরাতিস সালাত
আমনাসিতা, নামাজ কম হয়ে গেল না, মুখে শব্দ টানতে পারেন, মানে কম হয়ে গেল না ভুলে গেলেন। আকোসরাতি সালাহ, কি নামাজ কম হয়ে গেল, আমনাসিতা কিংবা ভুলে গেলেন। তো নবী বলছেন লাম তাকসুর ওয়া লাম আনসা, নামাজ কমও হয়নি আমি ভুলিনি। হইল কি, বলল হুজুর যাই হোক দুইয়ে সালাম হইল। কি গো, বলে জি হুজুর। কি বলে জি হুজুর, এখন সব কিন্তু জি হুজুর, দুইয়ে সালাম হলো। দাঁড়াও দাঁড়াও, আবার দুই রাকাত নামাজ আদা করলেন। দুই রাকাত নামাজ আদা করে সালাম ফিরাবার আগে এক সালাম ফিরিয়ে আবার দুইটা সাজদা করলেন। ফির আত্তাহিয়াত পড়ে নামাজ সালাম ফিরালেন। আবার একটা ওয়াজিব কাণ্ড, দুই রাকাত পড়ে 4 রাকাত করলেন, কিন্তু শেষে আবার এই দুটা সাজদা কিসে, এর আগে কখনো সাজদা সহ হয়নি। বলে ইয়া নবী আল্লাহ এটা কি হলো, বলে এটার নাম হলো সাজদা সহ। যখন তোমরা নামাজে ভুলে যাবা তো শেষে এই দুটা সাজদা করলে ওই ভুলের পূর্তিটা দু সাজদাতে হয়ে যায়। জোরে বলুন। ওই জন বলছে এটা হাদিস পড়েছেন, তা আমি বললাম হ্যাঁ পড়েছি। তা আপনি তো এক্ষুনি কোরআন শোনালেন কে ফালা তানসা, আল্লাহ পড়িয়েছেন নবী ভুলবেন না। আমি জি এখন আমার আকীদা, আল্লাহ পড়িয়েছেন নবী ভুলবেন না। তো এটা কি হলো, আমি এটা কি হলো, তুমি কোরআন পাঠ করনি, তার আগে আয়াতটা দেখো পুরা করো। আল্লাহ বলছে সানুকরে ওকা ফালা তানসা, আপনি তো ভুলবেন না ইল্লা মাশাআল্লাহ, কিন্তু যদি আমি ভুলিয়ে দিই। আল্লাহ জায়গায় লিখে রেখেছে আমি পড়াবো আপনি ভুলবেন না, কিন্তু আমি যদি চাই আপনাকে ভুলিয়ে দেব। তো আল্লাহ যদি চাই তো ভুলাতে পারে কিনা, আল্লাহ চাইলে কিছু করতে পারে। আমি যে আজ আল্লাহ চাইলেন ভুলিয়ে দিলেন, কেন ভুলানেন, উম্মতকে একটা রহমত দিবার ইচ্ছা হলো। বাহ বাহ, নামাজের কানুনটা তো রাসূলুল্লাহর হাতে পূর্ণ হবে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে রহমত দেবে উম্মতকে। নবীর নামাজ তো কোনোদিন ভুল হবে না, কিন্তু উম্মতের নামাজ যদি ভুল হয়ে যায় এই ভুলের পূর্তিটা কি হবে। তাহলে আজ আমি আমার নবীকে 2 রাকাতে সালাম ফিরাবার অর্ডার দিই, আমার দ্বারা আমার মাসিয়া আল্লাহ চাইলেন সালাম ফিরাক, আবার 2 রাকাত হবে, 4 রাকাত পূর্ণ হবে, শেষে সাজদা সহ দেব, কারণ রহমত আমি নবীর দ্বারাই দেব। আর এই রহমতটা কোন সাহাবীর দেওয়া সম্ভব হবে না। কোন আজ যদি নবী আমার সাজদা সহ না করতেন, 10 পাক সাজদা করলে আমরা মানতাম? খাজায় খাজগা সাজদা করলে মানতাম? আমরা নামাজ শেষে এই জন্য মানতেছি যে আমার নবী সাজদা সহ করিয়ে দেখিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি প্রেরণ করি নাই কিন্তু জগতের রহমত স্বরূপ। বলুন এই নামাজের জন্য রহমত চাই কি না? এই জন্য সাময়িক এটার মধ্যে একটু হেরফের করে আল্লাহ তাআলা বিশ্ব জগৎকে সাজদা সহ রহমত দিলেন। জোরে বলুন। এটাকে ভুল বলা যাবে? ভুল বলা যাবে? আদম আলাইহিস সালাম যদি গম না খেতেন আমরা আসতাম? মানুষ হতো? মসজিদ খানকা হতো? আজ দুনিয়াতে লাট সাহেব, মৌলভী সাহেব, হাফিজ সাহেব হয়ে বলবো যদি কেউ বলে আদম আলাইহিস সালাম বিরাট বড় ভুল করেছেন, আস্তাগফিরুল্লাহ, ওকে রাখা যাবে না, মাটির তলে পুঁতে দেওয়া যাবে। দুনিয়াতে আসার পর বলছিস জি, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর
মাশিয়াত তা না হলে জগৎ সৃষ্টি হতো না। কিন্তু আবুল বাশারের এটা ভুল নাই, এটা তো রহমত। আদম আলাইহিস সালামের, যাকে তোমরা ভুল বলছো, আদম আলাইহিস সালামের 1 লাখ জিসে সারা জগৎ সৃষ্টি হলো। আর নবীকে সাময়িক ধ্যানটাকে নিজের দিকে টেনে বিশ্বকে সাজদা শহর রহমত দেওয়া হলো। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশাআল্লাহ। নবী ভুলবেন না, কিন্তু খোদা যদি ভুলিয়ে দেন তাহলে হতে পারে। জোরে বলুন। আকীদাত আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে শিখো। নবীর মতো কেউ হতে পারে না। জি, আপনারা বলবেন এরা নবীকে সমান বলে। সমান যদি বলে চুপ থাকতো তবু আমরা ভাবতাম কে জান। এদের বইয়ে লেখা আছে নবী যদি উম্মত থেকে বড়, খুব ধ্যান দেবেন কথাটা, ধ্যান আছে। এদের বইয়ে লেখা আছে যে নবী উম্মত থেকে যদি বড় শুধুই শিক্ষাই, জ্ঞানে নবী বড়, ধ্যান দিবেন, আমলে নবী বড় নন। জোরে জোরে ইস্তেগফারটা জোরে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা আপনাকে ভিজদি কাইফিয়াত দিয়েছে, ভিজদানি কাইফিয়াত না বলে এটা বুঝতে পারলেন কি খারাপ কথা আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হয়। এরা কি বলছেন, নবী উম্মত থেকে বড় শুধুই জ্ঞানে, আমলে নয়। কতক উম্মত আমলে বরাবর হয়ে যায়, বরং নবী থেকে বেড়েও যায়। দেখি তাজরুন নাসটা সকালবেলা এই ওয়াহাবিরা বলবে মৌলভী ফায়ারিং করে গেল। আমাদের কোন কিতাবে এই কথাটা লেখা নেই। সাফা নাম্বার 5 দাও।